হ্যালো সবাইকে ছোটখাটো পিটি ব্লগে আবারও অনেক ওয়েলকাম। আর আমার একটা নতুন ভিডিওতে সবাইয়ের জন্য অনেক অনেক ভালোবাসা। তো সবাইকে শুভ নববর্ষ আর বাংলার পয়লা বৈশাখের অনেক অনেক ভালোবাসা আর অভিনন্দন। ছোটবেলার মতো কোনো জিনিস আর ফিরে পায় না। ছোটবেলার পয়লা বৈশাখ একটা মজা ছিল, আলাদাই একটা ইমোশন জড়িয়েছিল। কারণ ছোটবেলার পয়লা বৈশাখ মানে নতুন জামা পরা, মায়ের হাতের অনেক রকম রান্না খাওয়ার জন্য অপেক্ষা করা। যাই হোক, দেখো আমার চোখের তলাতে একদম ডার্ক সার্কেল পড়ে চোখের তলাগুলো বিচ্ছিরি কালো হয়ে গিয়েছে। মানে আমি এটাকে তোলার জন্য অনেক কিছু ট্রাই করি, বাট ওঠে না। ওরা আমাকে প্রচন্ড ভালোবাসে, বুঝলে। আর পয়লা বৈশাখ মানেই জানো তো, নিম হলুদ তোমাকে মাখতেই হবে, যেহেতু বাঙালি হয়েছে বস, এই রিচুয়ালসগুলো তো তোমাকে মানতেই হবে, তাই না? তারপর সকালবেলা চলে গেলাম ফুলিয়ার আমি দোকানে শ্যাম্পু কিনতে। আরে বাবা, এটা হোলি সেলিব্রেশন না, এটাকে নিম হলুদ সেলিব্রেশন করছি। যখনই বললাম দিতে হবে না, তখন কিনা কাকিমাকে বলে এটা নাকি নিম হলুদ সেলিব্রেশন হচ্ছে। মানে ভাবো বাঙালিদের মাথায় কত রকমের বুদ্ধি আসে। তারপর দেখলাম এখানে আমাদের পুঁটিরা নিম হলুদ মেখে অলরেডি ভূত হয়ে ঘুরে বেড়াচ্ছে। আর এখানে সাথী, বড় মেনে, ছোট মেনে, বাড়ির সব লোকজন মোটামুটি নিম হলুদ মাখার জন্য সেই প্রিপারেশনগুলো নিচ্ছে। আর আমাদের ফুলিরানিও আমাকে দিয়ে দিল নিম আর হলুদ, নাকের মধ্যেও দিয়ে দিয়েছে বেশি করে। ফার্স্টে নিম আর হলুদটা নিয়ে চলে গেলাম গোপুর কাছে, গোপুকে দিলাম। ওটা আমি প্রত্যেক বছরই দিই, আর গোপুকে সবার আগে দেওয়ার মজাটাই আলাদা। তারপর বাড়ির সব বড়দেরকে দিই, বড়দের মধ্যে আমার দিদিকে দিয়েছি, কিন্তু ফুলি আমার থেকে বড় না, বাট ওকে আমি বড় মনে করি না, কিন্তু এমনিই দিলাম জাস্ট নিম আর হলুদটা। তারপর গিয়ে আমাদের পুটিরানিকে দিলাম, তারপর পুটিরানিও আমাকে একটুখানি দিল নিম আর হলুদ। বড়দেরকে যেহেতু দিতে হয় তার জন্য বৌদি ভাইকেও দিতে হলো। ও কিন্তু আমার থেকে বয়স ছোট, কিন্তু সম্পর্কে বড়। যাই হোক, তারপর বাড়ির সব বড়দেরকে দিয়ে আমি সোজা চলে গেলাম স্নান করতে। এখানে আমি একটা জিনিস দেখছিলাম যে আমার চোখের তলায় কেমন একটা বিচ্ছিরি দাগ হয়ে গিয়েছে, আর আমার মুখ চোখ শুকিয়ে কেমন যেন একটা বয়স্কদের মতো হয়ে গিয়েছে, যেহেতু আমিও বুড়ি হয়ে যাচ্ছি আস্তে আস্তে। আমার দিদি আজকে প্রথমবার ঘুমের থেকে উঠে গিয়েছে, কারণ মা আজকে ভয় দেখিয়েছে আজকে যা করবি সারা বছর তাই করতে হবে। যাই হোক, তারপর সোজা দুপুরবেলা খাওয়া দাওয়া করে চলে গেলাম একটা বোনের বাড়ি, পাশেই ছিল কিছুটা দূরে। তো আজকে আমি একটুখানি মেকআপ করবো, ফার্স্ট টাইম আমি কোনো মেকআপ আর্টিস্টের কাছে মেকআপ করতে সেটা ভাববো না। আমি এর আগেও করেছি, বাট আমার জিনিস ছিল, আমার জিনিসগুলো না শেষ হয়ে গিয়েছিল। পয়লা বৈশাখ আর সাবেকিয়ানা সাজবো না, এটা কখনো হয়? শাড়ি আমার অলওয়েজ ফেভারিট, বাট পয়লা বৈশাখে শাড়ি পরবো এটা তো মাস্ট হতেই হবে। আর তারপরে পরেছি লাল শাড়ি। ও মাই গড, আমার তো ফেভারিট কালার লাল, কালো আর সাদা। তোমরা তো জানো আমি শাড়ি পরতে কতটা পছন্দ করি। আর যেহেতু পয়লা বৈশাখ, তাই জন্য ভেবেছিলাম একটু ঘরোয়া বাঙালি টাইপস কিছু সাজবো। আগের দিন রাত্রেবেলা ওকে আমি একটা ফটো পাঠিয়েছিলাম যে আমাকে পুরো এরকমই সাজাতে হবে। ও আমাকে পুরো সেম টু সেম ওরকমই সাজিয়ে দিয়েছে। আর ওর ফেসবুকের লিঙ্ক আমি উপরে দিয়ে দিচ্ছি ভিডিওর উপরে, তোমরা চাইলে ওর ফেসবুক থেকে চেক আউট করে আসতে পারো। ও প্রফেশনালি মেকআপ আর্টিস্ট, আর ও খুব সুন্দর সাজায়। তো এই লুকটা করেছিলাম, আমার একটা শুট ছিল পয়লা বৈশাখের, তার জন্য কি এই লুকটা ক্রিয়েট করেছিলাম। তো কেমন লেগেছে তোমাদের কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার তো বেশ ভালো লেগেছে, কারণ আমার সত্যি কথা বলতে গেলে খুবই ভালো লাগছিল। তো চলো লোকেশনে গিয়ে দেখা হচ্ছে। তো সোজা চলে আসলাম লোকেশনে। এটা ছিল বারুইপুর রাজবাড়ি। ও মাই গড, আমার খুবই পছন্দের একটা জায়গা। আর গাইস বিশ্বাস করো, যেহেতু আমি সাবেকিয়ানা সেজেছি, তো এইখানে এই লুকটাই মানায়। আর এই জায়গাটা আমার খুবই পছন্দের। এখানে অনেকে শুট করতে আসে, আমার প্রচুর ফটোস আছে এখানে। তোমরা চাইলে আমার ইনস্টা আর ফেসবুকে চেক আউট করে আসতে পারো। আর আমার এই পয়লা বৈশাখের লুকের ভিডিও, ফটো তোমরা সবকিছু পেয়ে যাবে আমার ইউটিউব চ্যানেল, ইনস্টা আর ফেসবুকের স্ক্রিনশট আমি ভিডিওতে দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে ওখান থেকে চেক আউট করে আসতে পারো। তো এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা। সব শেষে বলে যাও ওম নমঃ শিবায়।